তুমি জিজ্ঞেস করবো কোথা থেকে আসছেন, আপনার নাম এবং আজকে জনতার দরবারে কি সমস্যা নিয়ে। আমি আসছি বাদিরা ব্লকের চারঘাটের অন্তর্গত সলুয়া গ্রাম থেকে। তো আমার নাম সাধন চন্দ্র দাস। এবার আমার বিষয়বস্তুটা বলুন। আমি আমার ছেলের চাকরির জন্য আমি নিখিল রঞ্জন বিশ্বাস, আমাদের চারঘাট প্রধানের স্বামী, সে আমাকে একাধিকবার বলে আমি চাকরি দিচ্ছি এবং আমি নিজে চাকরি করি, আমার কাছে টাকা দিলে চাকরি আপনার ছেলেকে চাকরি দিয়ে দেবো। যেহেতু আপনার ছেলে ডিএড পাস করেছে এবং গ্র্যাজুয়েট হয়েছে, চাকরির জন্য চেষ্টা হচ্ছে না। তো তখন একাধিকবার যখন বলাবলি করার পরে আমি বললাম যে এ হবে, তার গ্যারেন্টি কি? বললো যে আমার ব্যাংকের ভাড়া রয়েছে, আমার নিজের চাকরি, আমার বউয়ের চাকরি, কত দোকান ভাড়া রয়েছে, আপনার টাকার জন্য চিন্তা করতে হবে, আপনি টাকা দিন। তখন আমি একসঙ্গে 5 লাখ টাকা ভিটে বাড়ি বিক্রি করে যা যা আমার সম্বল ছিল সমস্ত কিছু দিয়ে তাকে দিয়ে দিলাম। তো একাধিকবার সে আমার কাছে অনেক ডকুমেন্টস নিয়েছে আমার ছেলের কাছ থেকে, সেগুলি মানে কোনো কার্যকরী নেই। যখন দেখলাম যে হবে না, তখন আমি বললাম যে তুমি টাকা ফেরত দাও। হ্যাঁ দিচ্ছি, দেবো না, না করে না, সবসময় এরকম করে। তখন আমি আমার লোকাল মেম্বারকে দিয়ে সঙ্গে নিয়ে বললো হ্যাঁ আমি টাকা দেবো, একটু অপেক্ষা করুন, আমি আমার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, টাকা দিয়ে দেবো। তারপর রিটায়ারমেন্টের আগে ওর টাকাগুলি সব ব্লক করে দিয়েছে, আর যারা কাছ থেকে টাকা নিচ্ছিল তারা সব ব্লক করে দিয়েছে, যার ফলে আর আমাকে টাকা দেয়নি। এবার আমি বাধ্য হয়ে থানা পুলিশকে জানালাম, ওরা কোনো রকম স্টেপ নেয় না। এবং আমি যখন বারবার জিজ্ঞেস করি যে আপনার ওকে জিজ্ঞেস করুন, হ্যাঁ ওকে ডাকুন, আমার সামনে ডাকুন, তখন বললো যে আমরা ডেকেছিলাম, তাও কথা বলতে বলতে ফিট হয়ে গেছে, আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন বেশি কিছু বললে যদি কিছু হয়ে যায়, হ্যাঁ তাহলে আমাদের অসুবিধা হবে, এরকম পর্যায়ে। তো আমি হাইকোর্টেও কেস করি, তো কেসও চলছে। এখন কোনো রকম উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছি এটার একটা সুরাহার জন্য। মূল অভিযোগ মূলত প্রধান এবং প্রধানের স্বামী। হ্যাঁ, প্রধান এর স্বামী হচ্ছে নিখিল রঞ্জন বিশ্বাস। প্রধানের নাম বাসন্তী বিশ্বাস। মোট 5 লক্ষ টাকা। হ্যাঁ, টিএমসি আমাদের হচ্ছে প্রধান। সালটা কত সাল? কত সালে দিয়েছি? সাল দিয়েছি আপনার 15-16 না, 2019। আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, আমরা কিন্তু এদের অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। হ্যাঁ ক্যাশ হয়েছে, আর কিছু টাকা স্টেট ব্যাংক, বাদুড়া স্টেট ব্যাংক থেকে অ্যাকাউন্ট পবিত্র মণ্ডলের অ্যাকাউন্টে আমরা দিয়েছি। আর এই পবিত্র মণ্ডল আর নিখিল রঞ্জন বিশ্বাস এরা স্বাস্থ্যকর্মী ছিল, এদের এমনিতেই অনেক এরকম অন্যান্য ডিপার্টমেন্ট। আমরা প্রাইমারি শিক্ষকের জন্য, আমরা যে আমার জামাই এবং ছেলের জন্য 12.5 লক্ষ টাকা দিয়েছি প্রাইমারি শিক্ষকের চাকরির জন্য।